আমার চ্যানেলটা তো এখন বলতে গেলে পুরোপুরিভাবে ডেডের দিকে চলে গেছে, কারণ এতটা পরিমাণে ভিউজ পাওয়ার পর যখন একটা ভিডিও প্রাইভেট হয়ে যায়, আমার নামে হয়তো বিধাননগর থানায় আগে একটা কেস থাকতে পারে। কারণটা হচ্ছে আমি তোমাদেরকে আগেও বলেছি যে এয়ারপোর্টে ঢুকলে দেখে শুনে ঢুকবে। আমি নিজে একটা কেস খেয়ে রয়েছি। উনি আমার প্রত্যেক কটা ভিডিওতে কমেন্ট করেছে যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের আমি ভিডিও বানাই। আমি লুকিয়ে লুকিয়ে মেয়েদের ভিডিও বানাই। এই যে আমার হেলমেটের সেট আপ, ঠিক আছে, সামনে এত বড় একটা ক্যামেরা, এটা যে কাউকে দেখালে বা যে কাউটা বাচ্চা ছেলে দেখলে বলে দেবে যে এটা ক্যামেরা লাগানো রয়েছে। সো বন্ধুগণ, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দা SA07 রাইডার। আর এই ভিডিওটা ভাই কোনো ভ্লগ না, এই ভিডিওটা হচ্ছে আমার পার্টিকুলার একটা ভ্লগ আছে, ওই ভ্লগটাকে রিলেটেড কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত। তো মেন টপিকে এখন আসছি। আর যারা যারা আমাকে এই ভিডিওটার মাধ্যমে প্রথম দেখছো তাদেরকে বলে দিই যে আমার চ্যানেল হচ্ছে দা SA07 রাইডার, আর আমি হচ্ছি সেই চ্যানেলের হোস্ট সৌমিত্র। তো যাই হোক, মেন যে টপিক সেই টপিকটাতে আসি। আমি গত সেপ্টেম্বরের 30 তারিখে একটা ভিডিও আপলোড করি যে অ্যাংরি কাস্টমার বলে কাস্টমার সাথে তুমুল ঝামেলা, ঠিক আছে। ওই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যে কাস্টমারের আমি কিছু রিয়েকশন নিয়েছিলাম, আর ওটাতে আমার যে ফল্ট গুলো রয়েছে সেই জিনিসগুলো আগে আমি বলবো, তারপরে আদার্স কি ফল্ট আছে সেই জিনিসটা আমি বলবো। এবারে ওই ভিডিওটার মধ্যে আমার সব থেকে বড় ফল্ট যেটা, সেটা হচ্ছে কাস্টমারের থেকে পারমিশন না নিয়ে ভিডিওটার মধ্যে তার ফেসটা দেখিয়ে দেওয়া, ঠিক আছে। তো সেইটার কারণে ভাই 3-4 দিন পর, ওই ভিডিওটা ছাড়া 3-4 দিন পর আমাকে উবেরের তরফ থেকে কল করে বলে, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তো কল করে বলে যে ভাই ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য। আমি ডিলিট করিনি। তারপরে রিসেন্টলি সপ্তাহখানেক আগে আমাকে বিধাননগর সাইবার ক্রাইম অফিস থেকে ফোন করে বলে যে এরকম তুমি ভিডিও বানিয়েছো, এরকম তোমার নামে এরকম কমপ্লেন এসছে, তো নেক্সট বার যদি এরকম কোনো কমপ্লেন আসে তো আমরা সেইটার এগেনস্টে অ্যাকশন নিতে বাধ্য হব। তো পার্টিকুলার যে ব্যক্তিটাকে আমি ভিডিওর মধ্যে রিভিল করে দিয়েছি, হিসাবে রিভিলই হবে, কারণ ওগুলো তো এক একটা মানুষের পরিচয়। তো রিভিল করে দিয়েছি যেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটা হচ্ছে একটা লেডিস। আর সেই ক্ষেত্রে ভাই লেডিসদের পাওয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, অন্য কিছু ক্ষেত্রে বেরোয় না। যারা হচ্ছে সৎ পথে একটু খেটে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে তাদের ক্ষেত্রে বেরোয়। তো যাই হোক, আমি ওই ভিডিওটার মধ্যে এক জায়গাতে আমি উবেরের অর্ডার পেয়েছিলাম, আমি ওই অর্ডারটা রিসিভ করতে যাই। এবারে ওই যে অর্ডারটা আমি পেয়েছিলাম, ওটা হচ্ছে যিনি যেত গাড়িতে করে তিনি বুক করেননি, অন্য কেউ বুক করেছিল, উনি সেই রাইডটাতে যেত। তো হিসাবে তো ওটা তো লিগাল তো নয় ফার্স্ট অফ অল, কারণ ওনার যদি কিছু হয়ে যায় না উনিও কিছু করতে পারবে বা আমিও কিছু করতে পারবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে বুক করেছিল, তো তারপরে যেই নাম্বার থেকে হচ্ছে বুক করেছিল ওনার সাথে কন্ট্যাক্ট করে অনেকক্ষণ ধরে খোঁজার পর আমি ওই লোকেশানে গিয়ে দাঁড়াই। ইভেন ওনার যে লোকেশান ছিল, ওনার লোকেশান থেকে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটার ডিস্টেন্স হয়তো 50 থেকে 60 মিটার, কি তাও হবে না, 40 মিটার হয়তো হবে, ঠিক আছে। তো এতটা দূরে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর যখন আমি ওনাকে বুঝতে পারি যে না উনি অ্যাকচুয়ালি কাস্টমার, আমি ওনার কাছে যাই। উনি আমার সাথে রোআপ নিয়ে কথাবার্তা বলে। সেই সব জিনিসগুলো তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা হয়তো দেখেছো যে কিরমভাবে কথাবার্তা বলেছে কি না বলেছে। তো ওই কারণে আমারও কোথাও না কোথাও একটু আধটু ভাই রাগ উঠে যায় যে এরকম ভাবে কথাবার্তা কেন শোনাচ্ছে আমাকে। আমার তো এখানে কোনো দোষই নয়, আমাকে লোকেশন যেখানে দেখিয়েছে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি, এটা তো আমার কোনো ফল্ট নয়। তো যাই হোক, তারপরে হচ্ছে উনি বলে যে ওনার নাকি অনলাইন পেমেন্ট করা ছিল। এবারে অনলাইন পেমেন্টের যে ব্যাপারটা আছে আমি তোমাদেরকে বলে দিই, আমরা যারা হচ্ছে ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ, যা খুশি, ইনড্রাইভে হয় না, ওলা, উবের, র্যাপিডো, ঠিক আছে, এই যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলোতে আমাদের মাইনাসটা অনেকটা হাই লেভেলে থাকে। মানে ধরো একটা অর্ডার মারলাম, অর্ডারটা কমপ্লিট করার পর 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা এরকম করে 150 থেকে 200 টাকা কি 250 টাকা পর্যন্ত আমাদের ওয়ালেটে মাইনাস থাকে। তো এবারে সেই ক্ষেত্রে কোনো কাস্টমার যদি ওই ওয়ালেটে যদি আগে থেকে পেমেন্ট করে রেখে দেয়, 100 টাকা হোক বা 150 টাকা হোক, ওই টাকাটা পুরোটাই কোম্পানি কেটে নেয়। হ্যাঁ, এরকম না যে আমরা কোম্পানিকে টাকা দিই না, তা কখনোই না। আমরা দিনে হয়তো 50 টাকা 60 টাকা 70 টাকা এরকম করে কোম্পানিকে পেমেন্টগুলো করে দিই। নাহলে ভাই আমাদের আইডি কোথাও না কোথাও গিয়ে বন্ধ করে দেবে যদি এতটা পরিমাণে মাইনাস হয়ে যায়। তো ওই কারণে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলাম, দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। যেহেতু উনি আমার সাথে ফার্স্টে খারাপ ব্যবহার করেছিল, যে আমাকে মানে আমার ওখানে কোনো দোষই ছিল না, কিন্তু আমার ওপর উল্টোপাল্টা কথা বলছিল। তো আমি ওই ভিডিওটা দেওয়ার পর হচ্ছে উবের অফিস থেকে ফোন করে, তারপর সাইবার ক্রাইম থেকে ফোন করে। তারপরে হচ্ছে উনি বা অন্যান্য ওনার রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ব্যক্তিরাই আছে যারা হচ্ছে আমার প্রত্যেক কটা ভিডিওর মধ্যে কমেন্টে এসে
অন্যান্য কমেন্ট যেগুলো আসছে সেই কমেন্টে রিপ্লাইতে গিয়ে বলছেন জানেন ওনার নামে বিধাননগর থানায় কটা কি কেস আছে বা হ্যান ত্যান এত কিছু। আমি বলে দিচ্ছি আমার নামে হয়তো বিধাননগর থানায় আগে একটা কেস থাকতে পারে। কারণটা হচ্ছে আমি তোমাদেরকে আগেও বলেছি যে এয়ারপোর্টে ঢুকলে দেখে শুনে ঢুকবে। আমি নিজে একটা কেস খেয়ে রয়েছি। আর আমাদের কলকাতার মধ্যে এয়ারপোর্টের ভেতরে ঢুকলে ভাই এখন শুনছি নাকি 500 টাকা করে ফাইন নিয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাকে যখন ধরেছিল তখন জিনিসটা একটু অন্যরকম হয়েছিল। তো জিনিসটা কিরকম কি হয়েছিল সেটাও বলতে চাই না। আর তোমরা ভাই দেখে শুনে কাজবাজ করো। আর যারা আর কি ভিডিও বানাচ্ছ, আমার মতো যারা ভিডিও বানাচ্ছ যে না এখান থেকে একটু আধটু নিজের ফেস ভ্যালু বাড়াবে বা এখান থেকে হয়তো একটু আধটু কিছু ব্যাক সাপোর্টে কিছু আর্নিং হয়ে যাবে, তো একটু ভাই বুঝে শুনে ভিডিও বানিও। কারণ আজকালকার দিনে ভাই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলেতে ভালো দিন আর নেই। তুমি লোককে খারাপ করবে সেটাই দেখবে সবাই খুব ভালো করে নেবে, কিন্তু তুমি লোককে দুটো ভালো কিছু করতে চাও বা ভালো কিছু বলতে যাও, কেউ সেটাকে পজিটিভলি ভাবে নেবেই না। আর এবারে যদি বলি যে উনি আমার প্রত্যেক কটা ভিডিওতে কমেন্ট করেছে যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের আমি ভিডিও বানাই। এই যে আমার হেলমেটের সেট আপ, ঠিক আছে, সামনে এত বড় একটা ক্যামেরা, এটা যে কাউকে দেখালে বা যে কাউটা বাচ্চা ছেলে দেখলে বলে দেবে যে এটা ক্যামেরা লাগানো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সব যে বক্তব্য বা এই সব যে কমেন্টগুলো করছেন, সেই কমেন্টগুলো আশা করি এই ভিডিওটা দেখার পর আর করবেন না। কারণ এই ক্যামেরা যথেষ্ট বড়, এইটা সচরাচর মানুষের চোখে পড়ে যায়। আমার যদি এরকম থাকতো যে পেনের মধ্যে বা বাটনের মধ্যে যদি ক্যামেরা থাকতো সেই ব্যাপারটা আলাদা। এই ক্যামেরাটা আমি ওপেনলি নিয়ে আমি চারিদিকে ঘুরি। তো এই হচ্ছে ব্যাপার। বর্তমানে ভাই এখন যদি আমার চ্যানেলের আপডেট দিই তাহলে ওই ভিডিওটার যে শর্টস যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা 1.02 মিলিয়নের কাছাকাছি ভিউ গেছিল। সেই ভিডিওটা আমি প্রাইভেট করেছি কারণ ওইটাতে ওনার ফেসটা দেখা যাচ্ছিল, ওই কারণে ওই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি। আর বড় যে লং ভিডিওটা ছিল ওই লং ভিডিওটার মধ্যে ওনার ফেসটা আমি যতটা পেরেছি আমি ব্লার করে দিয়েছি। আর ইভেন হয়তো এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিও দেখাকালীন আমি হয়তো ওই ভিডিওটাকে আমি পুরোপুরিভাবে প্রাইভেট করে দেবো। আমার ভাই ওই দুটো ভিউসের জন্য বা কিছু সামান্য টাকা আর্নিং এর জন্য আমি চাই না আমি আমার নিজের মান সম্মানটাকে খইয়ে দিই এরকম ভাবে। আমি যদি ওরকম হতাম তাহলে আমি ভাই আজকে ওই ভিডিওটা রেখে দিতাম। ইভেন ওই যে আমি যে বড় ভিডিওর মধ্যে আমি যে ফেসটা ব্লার করেছি না, আমি ওই ব্লারটা হারগিজ করতাম না যদি আমি সেরকম মেন্টালিটি ছেলে হতাম। আর ওই ভিডিওর মধ্যে এসে কমেন্ট করাটা বন্ধ করুন। আমি কিন্তু কোনো এরকম ভাবে আমি কিন্তু কোনো লিগাল স্টেপ নেব না। কারণ আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যারা হচ্ছে খেটে খায় তাদের সাপোর্টে কেউ থাকে না। যারা হচ্ছে ভাই কি বলবো দিন দুপুরে হচ্ছে ব্ল্যাক মানি পকেটে ঢোকায় তাদের সাপোর্টে প্রশাসন আছে, তাদের সাপোর্টে গভর্নমেন্ট আছে। তো এই কারণে ভাই আমার কোনো সামর্থ্য নেই যে আমি এইটার এগেনস্টে গিয়ে আমি কেস করব, ঠিক আছে। আর কিছু আপডেট তোমাদেরকে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে ভাই আমি কালকের অ্যাক্সিডেন্ট করি। কালকের ডেটটা ছিল হচ্ছে 5ই নভেম্বর হচ্ছে আমি পার্ক সার্কাস 7 পয়েন্টে গেছে টার্মলাইনে গাড়ি চাকা স্লিপ করে অ্যাক্সিডেন্ট করি। সেইটার আপডেট হচ্ছে এই হাঁটু ফুলে গেছে, ফুনি কেটে গেছে। আর আমার সাথে যে কাস্টমারটা ছিল ওনারও অনেকটা পরিমাণে চোট লেগেছিল। তো তারপরে কাস্টমারটাকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম। তো ভাই এইটুকু কথাই তোমাদের শেয়ার করার ছিল। আমি জানি না ভাই ভিডিওটা কতটা কি বড় হয়েছে কি না হয়েছে, আর আমি জানি না ভাই তোমাদের এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা তোমাদের যারা র্যাপিডো করছে যারা তাদের সাথে শেয়ার করবে কি করবে না। আর কলকাতার মধ্যে যারা হচ্ছে ভাই র্যাপিডো ওলা উবেরে যারা ভিডিও বানাচ্ছ তারা একটু দেখে শুনে ভিডিও বানিও, কারণ আমাদের সাপোর্টে ভাই কেউ নেই আমাদের সাপোর্টে। আর যদি সেইটার এগেন্সে যদি চলে আসে কোনো ফিমেল কাস্টমার তো ভাই অবস্থা হবে আমার মতো বা কিছু ক্রিয়েটার রয়েছে আমাদের কলকাতার মধ্যে তাদের মতো অবস্থা হয়তো হয়ে যেতে পারে তোমার। তো যাই হোক ভাই আমার চ্যানেলটা তো এখন বলতে গেলে পুরোপুরিভাবে ডেডের দিকে চলে গেছে, কারণ এতটা পরিমাণে ভিউজ পাওয়ার পর যখন একটা ভিডিও প্রাইভেট হয়ে যায় বুঝতে পারছো যারা হচ্ছে এই ইউটিউব ব্যাপারটা বোঝো বা ইউটিউবের অ্যালগোরিদম কিরকম ভাবে কি চলে কি না চলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক ভাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। জানি না দেখা যাক কি হয় এরপরে, যদি আরো কোনো থ্রেট আসে কি না আসে। আর এরপর থেকে আমি যে কটা কাস্টমারকে বসাচ্ছি বা নিয়ে যাচ্ছি যাই হোক আমি সবার থেকে ভাই পারমিশনটা আগে নিয়ে নিচ্ছি, সেটা ফিমেল হোক বা মেল হোক। আমি অত দেখছি না, যাদের প্রবলেম হচ্ছে তাদেরটা ব্লার করে দিচ্ছি, আর যাদেরকে জিজ্ঞাসা করা যাচ্ছে না তাদেরটা আগে থেকে ভাই আমি পুরো ব্লার করে দিচ্ছি ফুটেজটা। তো যাই হোক ভাই তোমার সাথে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা ভাই এইটুকুই ছিল। টাটা, আবার দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই।